অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাবি, আমার জন্য একটা বানিয়ে দিবে। তুমিও খেও। আর এক হাত ময়ানটা করা একবার হয়ে গেছে ভাবি, বাইরে একটু বানিয়ে দেখো। ভয় নেই, লেগে যাচ্ছে। তোমাকে সাথে আমার ভাই। আসসালামু আলাইকুম। রুশান ব্রাশ করছো? যাও ব্রাশ করো, মুখে ক্রিম দাও, মুখটা কেমন জানি হয়ে আসছে, যাও মুখের ক্রিম দাও। সকালে উঠে যে বিলিয়ার্ড খেলা শুরু হয়ে গেছে, তো এই যে 3 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। রাশেদা ভাবি গ্রাউন্ড ফ্লোরে ছিল, ভাবি বলছে থাকেন আপনারা তো তারা 3 তলায়, আমি বারবার সিঁড়ি দিয়ে উঠানামাও করতে পারবো না। শুভ সকাল, এটা হলো আমাদের প্রথম দিন পেনাঙে। এই যে ভাবি মনে হয় নাস্তা রেডি করতেছে। ও যারা পড়ছে নাস্তা রেডির ঘ্রাণ পাচ্ছি। ও মা খুলে দিলে পারো, এটা খুলে না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। খুলে যাচ্ছে না ভাবি? তো ওইখানে আমি যারা আপু বসে বসে মুভি দেখতেছি, শেরশাহ মুভিটা দেখতেছি অ্যামাজন প্রাইমে। আমাদের সকালের তো নাস্তা শেষ, আমরা দুপুরের খাবার আয়োজন করতেছি। ভাইয়েরা সব বাইরে গেল, আয়ান তার আমার হাজবেন্ড আর 2 ভাই বাইরে গেল। তোষান তাবিব আর রায়ান হলো বাসাতেই আছে। আমি যারা আপু রাশেদা ভাবি আমরা বাসায় আসছি। আমরা দুপুরের খাওয়ার আয়োজন করতেছি। দুপুরে আলু ভর্তা করা হবে, রাইস কুকারে আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আমি আমার রাইস কুকারটা নিয়ে আসছি, ওইদিকে মুভির সাউন্ড আসতেছে। আর ওই যে আমার রাশিদা ভাবি, ওই যে দেখেন কোথায় বসে আছে আমার রাশিদা ভাবি, ঘাসের মধ্যে বসে আছে। সুন্দর, এত সুন্দর চারিদিকের পরিবেশটা, একদম সুন্দর। ওই যে ভাবি বসে আছে চুপচাপ, ওই যে হাত নাড়তেছে, তার সিগনেচার। আপনার চা শেষ হয়নি এখনো? আমি বলতেছি চাটা কোন সময় দিছে, তাহলে কি এখন চা ঠান্ডা হয়ে গেছিল না গরম করে দিয়েছিলেন? এত সুন্দর এখানের আবহাওয়াটা, খুবই সুন্দর। আমরা বের হব দুপুরে খেয়ে দিয়ে, ইনশাল্লাহ আমরা বের হব। আমি একটু এখানে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। ডাইনিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা নিচে রান্না বান্না শেষ করে এই যে উপরে আমি আর আপু উপরে 3 তলায় আমরা যে ফ্লোরে আছি আর কি, আমি আপু বসে গল্প করতেছে। আর এখানে বাপ ছেলে বিলিয়ার্ড খেলতেছে। তোষান খেলতে খেলতে ভালোই শিখে ফেলছে। এখন 2 ভাইয়ের শাওয়ার নিতে হবে। তাবিব হলো আমাদের এই 3 তলার বাথরুমে হলো বাথটাব আছে। তাবিব কালকে থেকে শুরু করছে বাথটাবে গোসল করব। না তাবলু, তাবিব কি হইছে পায়ে? ব্যথা পাইছো? ইচিং করতেছ? আজকে দুপুরে আমাদের খাওয়ার আলু ভর্তা, ডাল, আলু ভর্তা না আলু ভর্তা ডাল 2 রকম করে করা হয়েছে, একটা ঝাল আলু ভর্তা, একটা কম ঝাল। না ডাল, গরুর মাংস, ভাত, সাথে চিকেনও আছে, যা যা খেতে চাই আর কি। আর রাতে তাইলে বারবিকিউ নাকি? কালকে আমরা খিচুড়ি না গরুর মাংস। এই যে ডাক দিয়ে বলো, ভাইদের ডাক দিয়ে বলো, বের করে একবারে শাহেদ ভাইয়ের ডাক দিয়ে বলো। তো এখন হলো দুপুরবেলা, দুপুরের খাবার আয়োজন। আমরা তো আলু ভর্তা করলাম, এখানে 2 রকমের আলু ভর্তা, একটা ঝাল দিয়ে একটা ঝাল ছাড়া। এটা ঝাল ছাড়া, এটা হলো শুকনা মরিচের ঝাল সহ। তারপরে কালকে আমার রান্না গরুর মাংস একটু লেফট ওভার আছে, এটা গরম করে নিলাম। তারপরে আমরা এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি। উফ আজকের খাবারটা যা হবে না, আলু ভর্তা দেখে মনে হচ্ছে কখন ভাত খাবো, এত ভালো লাগতেছে। ধরো আপনাদেরকে। আর এখানে হলো ইয়ে করা হচ্ছে, এই যে রাশেদা ভাবি ডাল রান্না করে নিয়ে আসছে। আমাদের কোথাও গেলে খাবার নিয়ে আসলে টেনশন করতে হয় না, কারণ আমরা মোটামুটি সবাই যার যার মতো রান্না বান্না করেই নিয়ে আসি। আমরা ডে অনুযায়ী কে কি রান্না করবো এরকম করে রান্না করে নিয়ে আসি। এখানে হলো রাশেদা ভাবির ডাল, তো ডালটা গরম করতে দিছি। এই পাত্রটা খুব একটা সুবিধা নাই জন্য ওখানে নিচে লেগে যাচ্ছে। এখানে এই যে রাইস কুকার নিয়ে আসছিলাম, রাইস কুকার ভর্তি সাদা ভাত। আলহামদুলিল্লাহ। গরুর মাংস, এই কি আলু ভর্তা আর ডাল, এই হলে আর কিছু তো লাগেই না। তারপরে এখানে আবার এই যে চিকেন কোরমা, এটা আবার লেফট ওভার কি ওরে আল্লাহ অনেকখানি রয়েছে লেফট ওভার তো ওভার হয়ে গেছে, লেফট ওভার হয়ে গেছে। এখানে 2টা ডিমও আছে, আবার চিকেনও আছে, বাচ্চারা খেতে পারবে, আমরা একটু খাবো, সমস্যা নাই। ডালটা একটু গরম হয়ে গেলে আস্তে ধীরে সবাইকে খাবার দিয়ে দিব। আর এই কিচেনটাতে আমি ভাবিটাই বলতেছিলাম যে এখানে মানে আসেন এদিকে আসেন, পাশ দিয়ে আসেন। এখানে হলো
রান্না করতে খুব মজা লাগতেছে, পুরো ওপেন কিচেন, খুবই মজা লাগতেছে। তারপরে গরম না না গরম গরম নাই, ঠান্ডা ঠান্ডা সুন্দর বাতাস আসতেছে। সবকিছু ভাবি বন্ধ করে দেখি, এটা দরকার নেই, সবকিছু মিলাই গন্ধ দিচ্ছেন, বিয়ের গন্ধটা আসতেছে। খুব সুন্দর একটা সময় আমরা আলহামদুলিল্লাহ কাটাচ্ছি। তো ঠিক আছে, বারবিকিউ হবে। তো এখন তাবিবকে খাবার দিব, তারপর আস্তে ধীরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। এই যে বাচ্চাদেরকে খাইতে দিয়ে দিলাম, 4 বাচ্চা খেয়ে নিচ্ছে, তাবিব এখানে খাচ্ছে আর 3 বাচ্চা এখানে। বাচ্চাদের খাওয়ার পর্ব শেষ হলে আমরা সবাই একসাথে বসবো ইনশাআল্লাহ, কারণ এতগুলো চেয়ার তো নাই। বাচ্চারা এই যে আমাদের খাবারের আয়োজনটাও সুন্দর, কিন্তু ডাল ভাত, ভাবি ভাত যতগুলি হয়েছে, ভাত থাকলে ফ্রিজে রেখে দিতে হবে। না না মরিচ খাবে তো, তুমি মরিচ খেও না বাবা, অনেক ঝাল। খাইছিলাম যখন মিতু আন্টি আর মামা ছিল। আচ্ছা খা, মিতু আন্টি আর মামা থাকতে বহুত কিছু করছিস, সব করে এখন। আর এই যে রায়ান, আয়ান, মিস্টার তোষান সব মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর এখানে তাবিবের বন্ধুদের সাথে বসে আছে। এআই দিয়ে তো সবই করা যায় এবারে। হ্যাঁ এআই দিয়ে তো মুভিও বানায় ফেলা যায়। আর বাহিরে এত রোদ, এই জন্য পর্দা টর্দা গুলো সরাই এসে ছেড়ে দিছি, প্রচুর পরিমাণে রোদ বাহিরে, তাকানোই যাচ্ছে না, এত রোদ বাহিরে। এই যে প্রচুর পরিমাণে রোদ, তাকানোই যাচ্ছে না রোদের জন্য। সকাল থেকে আমরা একটার পর একটা খাওয়াই যাচ্ছি না, তারা এখন সকালে কাজ করছে, তারা হলো ডাইনিং টেবিলটা মুছে টুছে সকালে থালা বাসনগুলো ধুয়ে দিছে, কিচেন পরিষ্কার করেছে, এটা সত্য কথা করে দিয়ে গেছে। বাচ্চাদেরকে খাওয়াইছে, বহুত বড় কাজ করেছে ভাবি, আজকে খাইকে মেরেই ফেলতো। দোয়া করবেন শ্বশুর জন্য তাড়াতাড়ি। তো দুপুরবেলা তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট করলাম। আসলে মালয়েশিয়ায় প্রচুর গরম, তো এই জন্য সকালবেলা খুব একটা বাহিরে বের হওয়া যায় না। তো এখন ঠিক বিকাল 6টা মতো বাজে, আমরা সবাই আস্তে ধীরে রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় যাবো তাবিব? তাবিব আজকে একটা বিচ ড্রেস পরছে। তাবিব দাঁড়াও তো দেখি, তোমার বিচ ড্রেসটা একটু দেখাই। তোমার প্যান্টের ফিতা ইয়ে করে, ফিতাগুলো ঠিক করে ভিতরে ঢুকাই ফেলো। আর এই যে মিস্টার তাবিব একটা বিচ ড্রেস পরছে। তাবিব বিচ ড্রেস পরে তাবিব কোথায় যাচ্ছে? বাটু ফিরিঙ্গি বিচে যাচ্ছে। তো ওই যে আমিও একটা সুতির ড্রেস পরে নিয়েছি, এটা নতুন এবার। হ্যাঁ এবারই কেনা হয়েছে, দেশে যখন গিয়েছিলাম তখন। আমরা পেনাঙে আছি। আসো আমরা একটা ছবি তুলি, আসো আসো আমরা একটা ছবি তুলি, আসো। হ্যাঁ দাঁড়াও, ছবি ছবি তুমি আর আমি। দাঁড়াও দাঁড়াও, ছাড়ো আমাকে, ছাড়ো। আমাকে একটু দেখাইতে আর কি, আমি পুরো ড্রেসটা কখনোই দেখানো হয় না। এটা কে দিছে ড্রেসটা? এটা আমি নিজের কেনা। এই যে আচ্ছা আমরা তো এখন বের হচ্ছি। এই যে রাশেদা ভাবি আসেন, এই যে ভাবি আজকে ঈদের ড্রেস পরেছে, আমি অবশ্য ঈদের ড্রেস করি নাই, ভাবি ঈদের ড্রেস ঈদের ড্রেস আনি না, ভুলেই আনি নাই আসলে। আমি সব কটনের ড্রেস নিয়ে আসছি। এটাও ভাবি কটন, আমারটাও কটন। আমি গত বছর কিনছিলাম আরঙের একটা ড্রেস, তো সেটা আমার আসলে হয় নাই, ইয়ে করা হয় নাই। তো আমরা এখন বের হচ্ছি, এই যে বাড়িঘর সব আটকায়, আমাদের রাজপ্রাসাদ আটকায় কাটতে আমরা এখন বের হচ্ছি। চলেন তাহলে যাওয়া যাক। হ্যাঁ ভাবি, এই তো আমরা বিচে চলে আসছি। তো এত রোদ ছিল, রোদে খুবই অস্বস্তি লাগে আসলে। এই একটা সমস্যার কারণে মালয়েশিয়াতে মানে আরাম করে ঘুরতে পারি না আমরা। ঠান্ডার জায়গায় গেলে অবশ্য অন্যরকম, ওইখানে অনেক ভালো লাগে। এত দেখার জায়গা, কিন্তু এত বেশি গরম থাকে যে একটু ঘোরাঘুরির পরে অনেক টায়ার্ড লেগে যায়। আর মানে চেহারার দিকে তো তাকানোই যায় না, এমন করুণ অবস্থা হয়ে যায় চেহারার। এই তো আমরা বিচে চলে আসছি, ভয় নাই। আমরা হলো যে বিচে আসছি। এই যে এত রোদের জন্য তাকানো যাচ্ছে না, তাকানোই যাচ্ছে না রোদের জন্য। হ্যাঁ তাবিবের যা কাজ, বিচে আসতে সে যা করে। এই যে এই ব্যাগগুলো আর যন্ত্রণাদায়ক, এই বাড়ি বাড়ি ব্যাগ না আনলেই ভালোই তো। ভাবি আপনার হাতে এটা কবে কিনলেন ভাবি? দুবাই থেকে না এখান থেকে কিনছেন? আচ্ছা বাহ, কি সুন্দর হয়েছে ভাবি, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাবি, মাশাআল্লাহ। না না একবারে তো সব দিয়ে দিছে, আবার কি কি সুন্দর লাগতেছে না, ভালো লাগতেছে। তো এই যে না না, তো এই যে এখানে
খেলা করতেছে দুইজন। আর ওই যে বোট, সমুদ্রে বোট চলতেছে। আর দুই ভাই যেখানে কি করো তোমরা? বাবা পিঠা বানাচ্ছ? প্যান্টটা গুটাই নিতা দোষান, প্যান্টটা গুটাই নিতা, ফোল্ড করে নিতা। তাকাও তাকাও, ছবি তুলি তোমার, তাকাও। দুই ভাই তাবিব মাউথ অফ করে রাখো। কি আনন্দ করতেছে তিনজন, তাবিব, তোষান আর রাইয়ান। বিশাল সমুদ্র। এখন একটু রোদটা কমছে, সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে। সুন্দর লাগতেছে দেখতে। সন্ধ্যার পরে এখানে মনে হয় ফায়ার ওয়ার্কস হয় না আপু সন্ধ্যার পরে? এই যে প্যারাসেলিং হচ্ছে, দেখে ভালোই লাগতেছে আবার ভয়ও লাগতেছে। যারা এগুলো করে তাদের আসলে সাহস অনেক। আমরা দেখেই ভয় লাগতেছে যে কেমনে কি করতেছে। আমি তুষান তাবিব তো সমুদ্রে নামছিল, তো আমরা তো কাপড় চোপড় নিয়ে যাই নাই। রাশেদা ভাবি রায়ানের জন্য নিয়ে গেছিল। আবার আমি তো ভাবছি ওদেরকে নামাবো না সমুদ্রে, কারণ ঠান্ডা লেগে যায়। ওরা আর কি কথা শুনে নেমে গেছে। পরে আর কি করার, আমরা বাসায় চলে আসছি ওদেরকে নিয়ে, তুষান তাবিবকে নিয়ে বাসায় চলে আসছি। এসে আপনাদের ভাইয়া হলো বারবিকিউর সেট আপ করতেছে। আমরা আজকে বারবিকিউ করবো রাত্রে ইনশাল্লাহ। আর আমি একটু চা বানাইলাম, বাট এখানে এসে আমি চা বানাই শান্তি পাচ্ছি না। ওনারা এখনো আসে নাই, ভাবিরা বিচে আছে। আমরা ভাবছিলাম ওদের কাপড় চোপড় চেঞ্জ করে আবার যাবো, পরে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, নামাজ আদায় করতে করতে দেরি হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেছে। আমি বললাম থাক, আমি আর না যাই, তুমি যাও, আমি বাচ্চাদেরকে নিয়ে থাকি। আপনাদের ভাইয়া বলো থাক, সমস্যা নেই, আমি তাহলে বারবিকিউয়ের ব্যবস্থা করি। তো চাটা বানাইলাম, কিন্তু চাটা আমার মন মতো হচ্ছে না। চা দুধ ছানা কেটে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বুঝলাম না কেন, কি সমস্যা আমার বুঝলাম না। প্রতিবার আমি কোথাও গেলে আমি চায়ের দায়িত্ব নিই, এবং আলহামদুলিল্লাহ চাটা খেতেও খুব মজা হয়। বাট এবার শান্তি পাচ্ছি না আমি চা বানায়। যাই হোক, ওই যে বাইরে তোষান আর তোষানের বাবা বারবিকিউয়ের সেট আপ নিচ্ছে, কয়লা টয়লা সব আমরা নিয়ে আসছি, বারবিকিউ করা হবে। টোস্ট বিস্কুট নিয়ে আসছিলাম, বনফুলের টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আর যদি সবাই এসে যদি আবার চা খেতে চাই ইনশাল্লাহ আবার বানাই দিব, সমস্যা নেই। আমাকে বানিয়ে দিবা একটা অবশ্য। হ্যাঁ, আমার জন্য একটা বানিয়ে দিবা। তুমিও খেও। আর তো এই যে এখানে তো এই যে কয়লার আগুনটা মোটামুটি ধরেই গেছে, এরপরে বারবিকিউ করা হবে। তো আপনাদের ভাইয়া তো ওখানে বারবিকিউর সেট আপ নিচ্ছে। আমি চাটা খেয়ে ভাবলাম যে আমরা যেহেতু বারবিকিউর সাথে পরোটা খাওয়ার একটা প্ল্যান করেছি, তা আমি পরোটার ডোটা করে ফেলি। এই জায়গাটা টাইলসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে প্রায় 1 কেজি, প্রায় না মানে 1 কেজি ইসের পরোটা আর কি বলে 1 কেজি ময়দার পরোটা। তো এটা তো আমি আসলে এক হাত ময়ানটা করা মানে কষ্ট আর কি। এত ময়ান তো একসাথে কখনো আসলে আমার করা হয় না, বাসায় তো অল্প স্বল্প করি। একসাথে তো এটার মধ্যে মাখাইছি, কিন্তু হচ্ছিল না একসাথে এতগুলা। তো আমি যেখানে ভালো করে পরিষ্কার করে এই টাইলসটাতে নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মধ্যে পরোটার ডোটা রেডি করে নিব, মানে সব রেডি করে রাখা আর কি। সবাই ঘুরে আসতে আসতে হয়ে যাবে। আমি আর গেলাম না, কারণ বারবিকিউ যেহেতু করবো দেরি হয়ে যাবে। আবার ওইখান থেকে ঘুরে আসতে আসতে দেখা যাবে 9টা বেজে যাবে। তখন এসে বারবিকিউ রেডি করা একটু ঝামেলার কাজ আর কি। তো আমি পরোটার ডোটা একটু স্পেশালভাবে করেছি, ময়দার সাথে ডিম, তেল, গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী লবণ, এগুলো সব কিছু দিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ঠিক আছে, রেডি করে নেই। এই যে আমাদের বারবিকিউ প্রো ওনারা। কি বড় বড় পিস তো না ঠিক আছে, এগুলো ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি ধরো এটা এখানে কোনো সমস্যা নাই আপু, করছো যে এটাই আলহামদুলিল্লাহ। বন্ধু তুমি একটু পিছনে বাবা তুমি একটু পিছনে যাও তো মা। ভাবি, ও ভাবি, আরেকটা আছে না, এখানে যেতে আপু এটা ছবি তুলে নিই ওই খাতাটা থেকে। হ্যাঁ, খাতাটা দিয়ে এই যে এখন হলো পরোটার ডো তো অনেকক্ষণ হয়েছে ইয়ে করে রাখছে, একদম নরম হয়ে গেছে। আর এখন হলো ইয়ে করতেছি, কি বলে পরোটা
ফার্স্ট স্টেপটা করতেছি আর কি। আর ওদিকে বাহিরে বারবিকিউ করা হচ্ছে। বাবিব সামনে থেকে সরো মা। না আমাকে কোনো হেল্প করতে হবে না। থ্যাংক ইউ, তুমি আমাকে হেল্প করতে চেয়েছো এই জন্য। করতে এসেছে হেল্প। তো আমি পরে আবার বেলে বেলে দিব। ভাবি না কি ভাবি বাসবেন, আমি বেলে দিব না, আপনি হ্যাঁ কি হ্যাঁ করবেন? হ্যাঁ, সমস্যা নেই, একদম করলে এটা ব্যাপারটা। করলেই হলো, যাই হোক ব্যাপার না। তো আমরা হলো আজকে খুব মজা করে ইনশাআল্লাহ পরোটা দিয়ে বারবিকিউ খাবো। আর রায়তা সাথে নানও আছে। সাথে নানও আছে, আবার রায়তাও আছে। সবকিছু মিলাই আমাদের এখানে মাঝখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছিল। আয়ান রুমে লক হয়ে গেছিল, পরে আয়ানকে উদ্ধার করা হয়েছে। আয়ানের অনুভূতি কি আপু উদ্ধার হওয়ার পরে? আইন কি আসলে ভাবে ছিল? আয়াত বলছে, আমি আর পেনাঙ্গে আসবো না, পেনাঙ্গে আসলে খালি গন্ডগোল। ভাবি বাইরে একটু বাথরুমটা দেখো। কি করবে ও আর? ও তো আমাকে উদ্ধার করবে। এত মানুষ আছে, বাপ আছে, মা আছে, চাচা চাচিরা আছে, আমার কেউ না কেউ তো উদ্ধার করবেই করবে নাকি? যাই হোক, ভাবি বাইরে বারবিকিউ দেখান, ভাইয়ের বারবিকিউর ওকে, কালার দেখায় আসেন। বারবিকিউর কালার দেখে আসি। কথা বলে আসেন। দুইজনে মিলে বারবিকিউ করতেছে যে। কে আমি মনে হয় ইয়ে করতে আসছি না। আচ্ছা, শুধু ভাই লেগে করতেছে। যাচ্ছে, ভাই লেগে যাচ্ছে। বেশি আমার ভয় লাগছে যে ইয়ে হয়ে যেতেছে আবার। সমস্যা নেই ভাবি, ভয় নিয়েন না, এই যে, কিন্তু এটা লেগে যাচ্ছে। হ্যাঁ, আমি একবার উঠে দিয়ে গেছি। উঠেছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যে টাইট এটি আর ডরে উঠে নাই, কারণ এটা দেখি ওদিক জায়গা। আচ্ছা, সমস্যা নাই, লেগে যাচ্ছে এগুলা। বাচ্চাদের তো খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদের পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা হলো খাচ্ছি, আর আমরা হলো সবাই বাহিরে বসছি। এই যে আমরা সবাই হলো বাহিরে বসছি। আমরা এখন পরোটাও আমাদের ভাজা হয়ে গেছে। আমরা পরোটা দিয়ে তারপরে নান দিয়ে আমরা খাবো এখন ইনশাল্লাহ। তো যাক, আমরা বসে পড়ি। বসে পড়ে এখন হলো টাকো বেল, টাকো বেল। এই পরোটা খান, পরোটা অনেক আছে। এটা এনজয় করতে আসছি। পরোটা অনেক আছে। আপু এই সাইড থেকে, এই সাইড থেকে নাও। ছবি নিতে হবে? না কিছু নিতে হবে না, শুধু আমাকে একটু সুন্দর দেখা গেলেই হবে। আর কারো কিছু নিতে হবে না। টেবিল দেখা যাচ্ছে? তোমাকে আপু? সাথে আমার ভাইকেও দেখা যাচ্ছে। টেবিল দেখা যাচ্ছে? ভাইয়ের টেবিল friend আবার দেখা দেখাইতে যাচ্ছে না? হবে স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, টেবিলটা একটু স্পেশাল, এত সুন্দর টেবিল। ভাইয়ের ফ্রেন্ডটাকে দেখা যাচ্ছে না? না, ভাইয়ের এক ফ্রেন্ডের মাথা দেখা যাচ্ছে। ও হইলো, এক দেখা গেলেই হইলো। তো ঠিক আছে, সব খাওয়া দাওয়া শুরু করি।